জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার আপনার নবীকে কোলে উঠাইছে, তাদের সামনে থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নিয়ে জিবরাইল নবীরে কোলে লইয়া ডাকতেছে, ও উহুদের পাথর, উহুদের পাহাড় রে, দেখ যেই নবী না হইলে তোরা হইতে না, আমি হইতাম না, কুল কায়নাত হইতো না। এই নবীরে মারতে মারতে কি অবস্থা করেছে, নবী বেহুশ, জ্ঞান ফিরে না, একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল এই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শোয়াইয়া মাথার পাশে বসে আছে, নবীজির জ্ঞান ফিরে না। অনেকক্ষণ পর নবীজি দুইটা চোখ খুলছে, ডান দিকে মাথা ফিরাইছে, বাম দিকে ফিরাইছে। জিবরাইল ডাকে, হুজুর আমি জিবরাইল আপনার মাথার পাশে। আমার নবী কান্দে, জিবরাইল আমার সাহাবীরা কই রে, আমার অবস্থা রে, আমার সাহাবীরা কই, আমার মন মানে না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দান দান মোবারক শহীদ, মাথার লোহার টুপি ভেঙ্গে টুকরা ভিতরে, বেহুশ ছিলেন, উপরে নিয়ে আসলাম, সাহাবীদের খবর পরে নিবেন। হুজুর আমি জিবরাইল আপনার ব্যথার রিপোর্ট গুলো আল্লাহর দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমি অপেক্ষায় আছি। হুজুর বলুন দাঁত ভাঙ্গা ব্যথাগুলো কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। হুজুর বলুন মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আমার নবী কান্দে, জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, আমার গুনাহগার উম্মতের ব্যথা কেমন রে জিগাইলি না। জিবরাইল শুনো, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরেও